দেখো আমার নতুন বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে চুড়িদার কিভাবে কাটিং করতে পারবে সব সাইজের জন্য সেটাই কিন্তু দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র দিয়ে তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু চুড়িদার বা কুর্তি বা কামিজ যেটাই বলো না কেন কাটিং করে নিতে পারবে খুবই সহজে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। ভিডিওটি ভালো লাগলে এবং উপকার আসলে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমেই দেখে নাও, এটা হচ্ছে আমার কাপড়টা। তো কাপড়টা আমি এখানে সামনের পার্ট পেছনের পার্ট একই সাথে কাটিং করব। তার জন্য প্রথমে ভাঁজ করে নিয়েছি লম্বের দিকে, তারপর চওড়ার দিকে ভাঁজ করে নিয়েছি। যেহেতু এখানে আমার প্রিন্টের কাপড় ছিল একই রকমের, তাই কোনো অসুবিধা হয়নি। তোমাদের কাপড়ে যদি কোনো ডিজাইন থাকে তার মুখটা যেন সর্বদা ওপরের দিকে থাকে, সেইভাবে কিন্তু তোমরা পার্টটা করে নেবে কাপড়ের। তো এখানে চওড়াটা আমি কিভাবে নিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, খুব একটু মনোযোগ সহকারে দেখো। তো এখানে আমাদের বাড়িয়ে নিতে হবে ছাতির মাপ, কোমরের মাপ এবং পাছার মাপ। এই তিনটে মাপ কিন্তু আমাদের বডির মাপ থেকে বাড়িয়ে নিতে হয়। কখনোই বডির যে মাপ সেটা কিন্তু আমরা ভাঙবো না। তোমাদের যা বডির মাপ থাকবে ছাতি, কোমর এবং পাছা থেকে অ্যাকচুয়াল বেরোবে, তাকে তোমরা প্রথমে 2 দিয়ে যোগ করে নেবে, যত হবে তাকে তারপর 4 দিয়ে ভাগ করবে। এটাই কিন্তু সূত্র। তো এখানে আমাদের যে 3টে মাপের মধ্যে সবথেকে বেশি মাপ বেরোবে, তার সঙ্গে আরো 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চির মতো তোমরা যোগ করে নিয়ে চওড়ার মাপটা কিন্তু বের করে নিতে হবে। এইভাবে তোমরা যদি কাটিংটা করো তাহলে তোমাদের কাপড়টা কিন্তু নষ্ট খুব কম হবে। তো এই 3টে মাপকে শুধুমাত্র আমাদের বাড়িয়ে নিতে হবে, আর কিন্তু কোনো মাপকে আমাদের বাড়ানোর দরকার নেই। তো এইভাবেই তোমরা কিন্তু নিয়ে নেবে, তাহলে দেখবে কাস্টমারের বডিতে খুবই সুন্দর ফিটিংস হবে। এখানে এবার প্রথমে নিয়ে নেব ঝুলের মাপটা, যা তোমাদের ঝুল থাকবে তার সঙ্গে তোমরা 1.5 ইঞ্চি যোগ করে নেবে। তো এখানে আমার যা ঝুল ছিল তার সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করে নিয়েছি এবং ওপর থেকে এবার নিতে হবে পুটের মাপ। আর হাতের সাইডটা কিন্তু যেন জয়েন্ট থাকে এটা মাথায় রাখবে এবং অপর সাইডটা ছাড়া থাকবে। তো এখানে পুট নিয়েছি আমি 7 ইঞ্চির মতো। তারপরে এখানে আমি মোহরা নিয়ে নেব 7 ইঞ্চি। তোমাদের যা পুট হবে তোমরা সেইভাবে কিন্তু তাকে হাফ করে নেবে। তো সেটা যতই পুট হোক না কেন, এরপর দুটো দাগকে সোজা করে মিলিয়ে দিলাম, যেখান থেকে ছাতির মাপ এবার ওপর থেকে এখানে আমাদের কিন্তু নিয়ে নিতে হবে প্রথমে শেস্তর মাপ। তো এখানে আমার কাস্টমারের শেস্ত ছিল 14.5 ইঞ্চি, তার সঙ্গে আরো হাফ ইঞ্চি যোগ করে নিয়েছি, টোটাল 15 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর এখানে পাছা লম্বাটা নিয়েছি আমি 22 ইঞ্চি। এটা রেডি হওয়ার পর 21 ইঞ্চি 21.5-এ চলে আসবে। তো হাফ ইঞ্চি যেহেতু ওপরে সেলাই মার্জিনে চলে যাবে পুট লাইনে, তার জন্য। তো তোমাদের কাস্টমারের যা পাছা লম্বার মাপ থাকবে এবং যা শেস্তর মাপ থাকবে তার সঙ্গে তোমরা হাফ ইঞ্চি যোগ করে মাপগুলো নিয়ে নেবে। এইবার এখানে আমাদের নিতে হবে ছাতির মাপ, যেখানে শেষ হয়েছে মোহরা সেখান থেকে নিতে হবে ছাতির মাপ। তো এখানে আমি আগে থেকে লিখে রেখেছিলাম আমার কত বেরিয়েছে। তো সেই মাপটা ছাতিয়ে নিয়ে নিলাম, তারপর নিয়ে নিতে হবে কোমরের মাপ। তো এখানে কোমরের মাপটাও আমি কিন্তু নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু তোমাদেরকে বলেই দিলাম সূত্রটা কি, যে তোমাদের যতই মাপ হোক না কেন তাকে তোমরা প্রথমে 2 দিয়ে যোগ করবে, যত বেরোবে তাকে তোমরা 4 দিয়ে ভাগ করে নেবে এবং সেই মাপটাই তোমরা কিন্তু নিয়ে নেবে, সেটা কোমর, ছাতি এবং পাছার ক্ষেত্রে। তারপরে এই নিচেও দেখতে পাচ্ছ একদম যে ঝুলের শেষ প্রান্ত সেখানটা তো নিয়ে নিলাম, পাছা যা বেরিয়েছিল সেই মাপটাই কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। এরপর এই দাগগুলো আমি সোজা করে মিলিয়ে দিচ্ছি, আর এখানে এবার নিয়ে নেব এক্সট্রা মাপ। তো তোমরা চাইলে 1.5 থেকে 2 ইঞ্চির মতো নিয়ে নিতে পারো, যেটা চুড়িদারের ভেতরে থেকে যাবে। পরবর্তীকালে কাস্টমার যদি মোটা হয়ে যায় সেটা কিন্তু খুলে অ্যাডজাস্ট করতে পারবে। আমি এখানে 1.5 ইঞ্চি করে নিয়েছি। এরপর এই দাগগুলোকে আবার মিলিয়ে দিতে হবে। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এখনো ফলো করোনি ফলো করে নাও এবং যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে নিও। এরপর নিচের যে ঝুলের অংশটা সেখানটা এবার নেব 1.5 ইঞ্চি, যেরকম আমরা এতক্ষণ ওপর থেকে নিয়ে এসেছি সেই মাপটা নিলাম। আরও নেব 1.5 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের সাইড ফাড়ার জন্য। দেখবে চুড়িদারে দু সাইডে দেবে কাপড় মুড়ে সেলাই করা হয়, তার জন্য এই 1.5 ইঞ্চিটা নিয়েছি। এরপর ওপর থেকে যে মাপটা বেরিয়েছিল সেখান থেকে নিচের মাপটাকে ঠিক এইভাবে কিন্তু মিলিয়ে দিলাম। দেখতে পেলে? একটু প্রিন্টের কাপড় বলে অসুবিধা হচ্ছে বুঝতে, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এরপর বগল মোহরা শেপের জন্য কোণ থেকে 1 ইঞ্চি ওপরে দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিলাম। এটা হচ্ছে পেছন পাটের বগল মোহরা। আর সামনে আমি তালপাট কাটিং করব, তার জন্য ভেতরের দিকে 1.25 ইঞ্চিতে দাগ দিয়েছি। দেওয়ার পর এটাকে পুট লাইনের সঙ্গে কোণ করে ঠিক মিলিয়ে নেব এইভাবে। এরপর এর কোণ থেকে আবার 1 ইঞ্চি ওপরে দাগ দেব, দিয়ে সেটাকেও কিন্তু রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে সামনের পাটের বগল মোহরা। তো আমরা পেছন পাটটা সরিয়ে তারপরে সামনের পাটটা কিন্তু কাটিং করে নেব ঠিক এইরকম ভাবে। তো কাটিং করার সময় প্রথমে পেছন পাটটা দিয়েই কাটিং করবে, তারপরে পেছনের পাটটা সরিয়ে সামনের পাটটা কাটিং করে নেব, তাহলে দেখবে অসুবিধা হবে না। এরপর এখানে গলার চওড়া নিয়ে নিচ্ছি। তোমাদের যা গলার চওড়া চাইবে সেটা নিয়ে নেবে। আমি এখানে গলার চওড়া 3 ইঞ্চির মতো নিয়েছি। তারপর সামনের গলার লম্বা নিয়ে নিচ্ছি, যা তোমাদের সামনের গলার লম্বা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে নেবে। আমাকে এখানে কাস্টমার 6.5 ইঞ্চি বলেছিল, তাই এখানে আমি 7 ইঞ্চির মতো চওড়া নিয়েছি। এরপর নিচের দিকেও কিন্তু আমি 3 ইঞ্চির মতো নিলাম, নিয়ে দুটো বক্স করে নেব। বক্স করার পর এখানে তোমরা যে ধরনের
ডিজাইন চাও সে দ্বারা কিন্তু করে নিতে পারো। তো এখানে আমাকে কাস্টমার কিন্তু গোল গলায় করতে বলেছিল, তার জন্য আমি এখানে গোল গলায় কিন্তু শেপটা দিয়ে দিচ্ছি। তো এখানে এবার ওপরের দিকে আমাদের পুট ডাউন এর জন্য 1/2 ইঞ্চি উপরে দাগ দিতে হবে। দিয়ে গলার চওড়ার কাছ থেকে কিন্তু ঠিক এইভাবে কোণ করে মিলিয়ে দেব দাগটা। তাহলে আমাদের পুরোপুরি রেডি। এবার এখান থেকে আমাদের কাটিং করে নিতে হবে যেরকম আমরা দাগ দিয়েছি। আর পেছনের বগল মোড়া দিয়ে কিন্তু কাটিংটা করে নিতে হবে। সামনের বগল মোড়া ১ম এ কিন্তু কাটিং করলে হবে না। তো এখানে দেখে নাও পুরোটা আমি কাটিং করে নিলাম। এরপর এই যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমি সরিয়ে দিচ্ছি। মানে পেছন পাটটা আমি ঠিক এইভাবে সরিয়ে দিলাম। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। তারপর আবার কাপড় দুটো সমান করে নিলাম। এটা হচ্ছে সামনের পোরশন। তো সামনের পোরশনে যেহেতু তালপাট কাটিং হবে তার জন্য। এরপর যে দাগটা আমি দিয়েছি সেই বরাবর কিন্তু এখানে আমি কাটিংটা করে নিচ্ছি। একটু সমান করে নেবে যাতে কাপড়টা কম বেশি না কাটা হয়ে যায়। আর ভিডিওটি তোমাদের একটু উপকারে আসলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। যারা এখনো আমার পেজটি ফলো করোনি ফলো করে দেবে এবং যারা YouTube থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমরা কি কাটিং ভিডিও বা কি সেলাই ভিডিও দেখতে চাও। তো এখানে দেখতে পাচ্ছ আমার পুরোটা কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেছে। তারপর কাপড়গুলো আবার সমান করে নিচ্ছি। সমান করার পর এই যে ছাতির ফিটিংস এর কাছে একটা ছোট্ট করে কাট দিতে হবে এবং কোমরের কাছে এবং পাছার কাছে যাতে যখন আমরা সেলাই করব এই কাটের সঙ্গে যখন কাটটা মিলে যাবে তার মানে ভাববে তোমাদের সেলাইটা একদম ঠিকঠাক হচ্ছে। তার জন্য এইভাবে ছোট, ছোট করে কাটিং করে নিলাম। আর এখানে আমার পুরোটা কাটিং হয়ে গেছে। আর হাতা কাটিং অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখাচ্ছি না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে।